বহুদিন পর সকালবেলা কিষান মান্ডি চলে এলাম। টাকা 20 টাকা এর জিআর না তো জিআর টাকা 20 টাকা করে 20 টাকা করে পার পিস 20 টাকা, পার পিস 20 টাকা, পার পিস 20 টাকা করে। বাহ, পার পিস 20, পার পিস 20, 20 টাকা, 20 টাকা মাত্র মাত্র 20 টাকা সেল সেল। পেঁয়াজ কত করে দাদা? পেঁয়াজ কত করে? 24 টাকা কিলো দাদা। 24 পাইকারি 24। পাইকারি 24। আচ্ছা স্যার কতটা নেবেন? 12 কেজি। 12 কেজি। এই কি বলছো? এই এটা কি দাম না? ফুলকপি কত করে? 50 টাকা। এই এই হ্যালো আজকে বাজারে 28 টাকা দাম, 28 টাকা। দাদা টমেটো কত? টমেটো দাম 27 টাকা কিলো, 27 টাকা টমেটো পাইকারি। পাইকারি দাম 27 টাকা। বাহ, এই দেখুন কত সুন্দর টমেটো। বাজারে দেখতে এলাম কোনটা কি দাম। এটা ছিল সব বড় বড় আড়ত, আর এখানে আছে সব আমাদের আমাদের খুচরো। পেঁপে কত? পেঁপে পেঁপে 30 টাকা কিলো। কি আম আছে এটা? এটা আছে সুরমা ফজলি, 1 কেজি ওজন আছে, 1 কেজি কত কেজি? 40 টাকা কেজি। 40 টাকা পাইকারি। পাইকারি কম দাম, পাইকারি দাম বলো। পাইকারি 30 টাকা কিলো। পাইকারি 30 টাকা। সত্যি এই যে আম, এটা প্রায় 1 কেজি 200 নাকি? 1 কেজি 1 কেজি। বলো কাকা, বলো কত? দেড় কেজি 2 কেজি ওজনের হাঁস দাও। দাম দাম হাসি গেলাম কত করে? 250। বাড়িতে পুষার জন্য 4টে হাঁস দিলাম। হ্যালো দাদা, তোমাদের কাজ বাড়াই দিলাম, এদিকে আসো। ছেড়ে দেবো পুকুরের ভিতরে, ছেড়ে দেবো না ঘরের ভিতরে একটু অভ্যাস করাবো আগে, না অভ্যাস করাবো আগে, তারপর উঠাতে পারবে তো? উঠাতে পারবে তো? বেশ।
চলো চারটে কি করছো তো হ্যাঁ দাদা আজকে তোমাদের কষ্ট হয়ে যাবে দাদা দেও আমি ঠিক ওই যে কোথায় লুকিয়ে পড়লো একটা না না ওটা নিয়ে যাবো ঘরে চলো যতদূর যাই চলো চলে এলাম পুকুরে পুকুরে আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে আমার ভাগ্নে শানু এই পুকুরটা নিয়েছে এখানে ময়া মাছ এত সুন্দর ময়া মাছ তো এই বড় বড় সাইজের ময়া মাছ নিয়ে গেছিলো তা আমি ভাবলাম যে দাদারে নিয়ে আসি আর টুটু নিয়ে চলে আসি কিছু মাছ ধরে ড্রামে ভরে নিয়ে আমার পুকুরে ছাড়বো আর ময়া মাছটা আমার পুকুরে নেই তা একটু কষ্ট করে ধরে নিয়ে যাই পুকুরে কটা যদি ঢেলে দিই ময়া মাছের আর শেষ হবে না মানে ময়া মাছ প্রচুর হয় তো চলুন ময়া মাছটাকে ধরি কোনটা ওডিয়া নাকি এই যে পুকুরটা বুঝলা আছে তো মাছ আছে তো মাছ এখানে আছে ময়া মাছ দাদা আচ্ছা ঠিক আছে দেখা যাবে জাল টানলে বোঝা যাবে এখন মশারি কিন্তু বাঁশ তো আছে এই বাঁশগুলো সেই তো কি করা যায় দাদা খুললা রেডি হবো নাকি রেডি হতো বড় মশারি নিয়ে এসছে আমাদের সেই মশারিটা জল কতটাকে ট্রাই করে নতুন পুকুর তো মিডিলটাতে একটু খাল আছে তাছাড়া সাইডে খাল নাই আমাদের কটা 1 কেজির মতন ধরতে পারলেই যথেষ্ট ওরে বাবা এই দেখি এই সব ইয়ে আছে বাঁশ পোতা কি বটে এটা রে বাবা ওই তালে কাড়ি এবার তুলো তালের গাড়িতে তো পা কাটার ভয় মাছ কিন্তু ধরে নিয়ে যেতে পারবে হ্যাঁ বেশি মাছ ধরে নিয়ে যেতে পারবে পারবে না কেন বলো তো এই যে ভূত তাল গাছ আর এইদিকে তাল গাছে যা বেগরো পড়ে থাকে হ্যাঁ আর যে তালের ইয়েগুলো পড়ে থাকে হ্যাঁ এক জাল করে আসে তাই নাকি বাবা দেখেছি তোমার বাড়ির পাশেই তো মাছ ধরে গিয়েছে এখানে এই পুকুরটা আমি ভাবছিলাম ওই যে বাস আমি ভাবছিলাম এই পুকুরটা খাল না এতে তো মাছ ধরা যাবে না তো এই রে এই তো ডুবে গেছি এই বাবা গেলে আরো রয়ে যাবে মিডলে তাহলে কি করে ধরবো এই বাঁশ তুলতে হবে সব হ্যাঁ সব বাঁশ তুলতে হবে তাহলে তো ওই সাইডে তো বেশি আছে এই রে দিয়ে টেনে ওদিকে নিতে বলা বাঁশ তুলতে হবে আমি তো ফেরে পড়ে গেলাম আমি ভাবছি তো 1 কোমর জল হবে পুকুরটা তো খাল আমি তো বুঝতে পারিনি অনেক জল আছে হ্যাঁ ওই দিকটা বেশি খারাপ দেও বাস আছে খোঁচা খাবে বাস তাহলে উঠাই নাকি বাস উঠাই পরে আবার ফেলে দিই এই দেখো খোঁচা খাবো প্রচুর মাছ আছে তো হ্যাঁ বাঁশ গাদা বাঁশ প্রচুর মাছ আছে তুলতে অনেক টাইম লাগবে বড় বড় মাছ বলছে 10 মিনিট দেখো কত বড় মাছ তুলেছে এখানে মাছ চুরি হবে তোমার ওই ছিপে বড়শিতে কারেন্ট জাল ছড়িয়ে নিয়ে গেলে হবে না এই দিকটা থেকে চাতাল আছে এই দিকটা চাতাল আছে এই দিক দিয়ে একটা ছোট ছোট টান এইখানটাতে একটু টান দাও তখন মাছ টান দিয়ে তারপরে প্রচুর ময়ে মাছ এই পুকুরটাতে কি অবস্থা আছে সেগুলো আগে দেখিলি হ্যাঁ তারপরে দেখি এদিকে হয়ে গেলে ওই দিক দিয়ে আমি একটু ঝাপা দেবো তোমরা এদিক দিয়ে একটা টান দেবো চলো চলো হ্যাঁ
নিচে পায়ে বাঁধাতে হবে কিন্তু। উপরের জলটা গরম আর নিচের জলটা ঠান্ডা। কোন দিকে যাবা? এই দিক, ওইদিকে যাবা? বাবারে ঠাই নাই। ওই কতটা জল দেখি। এই দেখো একবার অরিজিনাল জল দেখাচ্ছে। কতখানি জল আছে? তাড়াতাড়ি তো, তাড়াতাড়ি তো, তাড়াতাড়ি তো, তাড়াতাড়ি তো। এই, ওই ময়ে ময়ে ওই ওই যে দেখা যায় ওই ওইখানে একটা মাঝে একটা ফাঁক আছে। এই একটা আছে মনে হচ্ছে। একটা? এই এই একটা চিকেন। দাঁড়া দাঁড়া, বনি 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 তাহলে বউনিটা করি। হ্যাঁ বনি। দাঁড়া, মালটা কই, মালটা যাতে গুটিয়ে আছে, গুটিয়ে আছে। কোথায় গেল? আচ্ছা এসে গেছে, পালিয়ে গেছে। না না, পালাবে। হ্যাঁ হ্যাঁ, পালিয়ে গেছে। ওই সাইডে ওই সাইড, ওই সাইড আছে। কই? এই এই এই। আরেকটা এটা বৌনি নাকি? বৌনি ভরলে তো না, পুকুরে ছেড়ে দিলে। ভাই হয়েছে কোনা হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে হয়েছে কোনা। হয়েছে? হ্যাঁ হয়েছে। তাড়াতাড়ি পাল্টে বেড়ে যাবে, তাড়াতাড়ি হাঁটো। হ্যাঁ একবার পুরো উপর পর্যন্ত যাক 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 উপরে যাক। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। নিচে হাত নামা। হ্যাঁ জলটা খাটাও। হ্যাঁ হয়েছে। তোমরা টেনে পারে তুলবা, আমি এইটা নিয়ে আসছি। দাঁড়াও। হ্যাঁ হয়েছে। পরে এসছে। আর এই যে আচ্ছা এই যে এইখানে 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 কাতলা মাছের বাচ্চা। এই যে এই যে এই যে ওই দুটো, কয়টা? দুটো। কই? এতে পিঁপড়ে কোথায় গেল? আমি কি বলবো, জলের পোকা। এই কি গজার না কি? কি মাছ? এটা কি মাছ? এটা কি মাছ? আমি তো চিনলাম না। হিসেবে না তো। এটা কি করে হবে? হ্যাঁ, তাহলে সেই ইয়ে জাল দিয়ে এলে ভালো হতো। কি জাল? কারেন্ট? কারণ জল তো কারেন্ট জলে মাছ ছাড়াতে পারবে নাকি? লেগে যাবে, মরে যাবে না? হ্যাঁ। তাহলে এক কাজ করি, হ্যাঁ সামনের সপ্তাহে পানাগড় যাবো, হ্যাঁ চট জাল নিয়ে আসবো। হ্যাঁ, চট জাল নিয়ে আসবো, তখন ছাড়ি তাই হোক। 4-5 কিলো ছেড়ে দিই দুটো পুকুরে। তাই হোক, শর্ট হলে ভালো হবে। দুটো পুকুরে 4-5 কিলো ছেড়ে দেবো, দুটোতেই ছেড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, তাই হোক। এখন এই কষ্ট করে বেকার বেকার হবে। ওই বাসটা নামো, ওই ওই কুঞ্চিটা নামো। এই ছোটো পাড়া একটা মশারি দিয়ে এত বড় একটা পুকুরে কোনটা ঘেরা যাচ্ছে না। আবার সন্ধ্যাবেলা সব পাড়ে আসে, সেই সময় হলে আবার হয়। এখন সব গভীরে নামে গেছে। না, আজকে সময় পাবো না তো। আগের মাছ কিছু ভালো, আগের অনেক মাছ আছে। তো তাহলে ভাই চট জাল আনি আগে, তারপর তোমার খবর দেবো। দরকার নিয়ে আসলে একটা টান দিলেই 30 কেজি মাছ চলে আসবে। সেদিকে 50 কিলো মতন উঠেছিল। তাইলে হ্যাঁ, সেই দিনকে যদি ড্রাম নিয়ে আসা যেত।
ভুল করে দিলাম আমি, মাছ দেখার পরেই তো আমার আইডিয়াটা আসলো না যে এই মাছ আমার পুকুরে নাই। তো ময়া মাছ দেখে ও দারুণ তো। আজকে যে দেখলাম এই এত বড় পুকুরে ওঠাই জল, এই ছোট্ট একটা মশারি দিয়ে মাছ ধরতে পারলাম না। তো এরপরে জামাইবাবু বললো চট জাল কিনে নিয়ে এসে চট জাল দিয়ে টান দিয়ে তখন নিয়ে ছাড়বো। এই মশারিতে টানা যাবে না, পুরো বাস তুলতে হবে, আর এই হ্যাঁ। হবে না। তখন এইটুক মশারিতে হয় না। 3টে পেয়েছি, 3টে। তুলে দেবো, তুলে দেবো। কোথা বাড়ি তোমার? খয়ের বনি। হয়েছে? ছাড়বো? এগুলো তোমার চোখে লাগে না দেখো। চোখে মুখে ঢুকছে তো। হয়েছে? দাঁড়া। ব্যাস, পারবে তো? সকালবেলা ভিডিও শুরু করার পরেই আপনার সবই আপনাদের দেখিয়েছি। আসাম থেকে এসেছিলেন, আর খানিকক্ষণ পরে দেশের নজওয়ান, ঠিক আছে, তারপর ওনারাও চলে এসেছে। তো বলছি জামাইবাবুর বাড়িতে একটু নিয়ে চলো। তাই জামাইবাবুর রাস্তা অনেকদিন পর হ্যাঁ, মানে প্রথমবারই আসলাম। এই মানুষটাকে ভিডিওতে যেরকম দেখা যায় তার থেকে সামনে আরো ভালো, অনেক ভালো ব্যবহার এদের, সত্যি কি বলবো, খুব ভালো লাগলো। এসে চলো জামাইবাবুর বাড়ি যাচ্ছি। মনে হচ্ছে না যে প্রথমবার আসছি, মনে হচ্ছে আগেও এসেছিলাম একবার, আবার আসছি। তো জামাইবাবুর সাথে দেখা করতে যাচ্ছি, জানি না জামাইবাবু কি পজিশনে আছে। আমাকে বললো তো মাটি দিচ্ছি, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো চলো, তো এই ন্যাচারাল জিনিসটাই দেখতে চাই। একদম ঠিক। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। এগুলোর সাথে একটু দেখা করে যাই। পাহাড় পর্বতের দেশের লোক। তোমরা জামাইবাবু, এখনো এসে দেখি সেই পরিশ্রমই করছো। এই যে দেখো। জামাইবাবু, হ্যাঁ, তুমি এই কাজ জানো তো? আগে জানলে তোমার বাড়িতে তো মিস্ত্রি লাগাতাম না আমি। মিস্ত্রি লাগাতাম না। তোমার জামাইবাবু, দিদিমণি ভালো আছো? নমস্কার। তোমার আচ্ছা, তোমার জামাইবাবু দশকর্মা না? হ্যাঁ, দশকর্মা জানতাম। দশকর্মা তো তুমি যে 9টাও না 8টাও না, দশকর্মা যেটাই দেবা। আচ্ছা, বর্ষার দিনে এখানে স্লিপ খেয়ে জামাইবাবু কালকে পড়ে গেছিল, ওই জন্য আজকে ইট সাজাচ্ছে, তাই তো নাকি? একেবারে ঠিক কথা, হ্যাঁ, একেবারে ঠিক কথা কইছো। করে আসো। আমরা সত্যি সত্যি ড্রেস পরে থাই না কিন্তু, বুঝলা? না, এটাই তো দেখার জন্য আসছি, এই ন্যাচারাল জিনিসটা দেখার জন্যই করে আসো। বসো। আর কাজ কর, চিনি কম দিয়ে একটু লাল চা। জামাইবাবুর ছাদের উপরে কত সুন্দর শসা হয়েছে। এই শসা হয়নি, গাছ হয়েছে। সেই গাছের এই যে মাচা বেঁধেছে। মাচা তো খুব ভালো মাচা হয়েছে। ভালো আছেন? হ্যাঁ। আপনার সাথে দেখা করতে, অনেক বড় ফ্যান আপনার। কোথা থেকে আসছেন? আমরা এসেছি আসানসোল পুরুলিয়া থেকে। আসানসোল সুরুলিয়া। চুরুলিয়া, আসানসোল সুরুলিয়া। চুরুলিয়া। চুরুলিয়া, আচ্ছা। এখানে না, আপনার সাথে দেখা করতে এসেছিলাম, এক্সাম দিতে এসেছিলাম প্রথমে। আচ্ছা। এখানে আমাদের এখানে কলেজে আপনাদের পরীক্ষা পড়েছিল। পরীক্ষা হয়ে গেছে? ভালোভাবে হয়েছে? একদম বিন্দাস? ঠিক আছে, চলো বাড়ির দিকে চলো তাহলে। বাড়ির দিকে চলো। এখন দাদার বাইরে এসছে, আরে এলাম একটু এই পুকুরে মাছে খাবার দিলাম। হ্যাঁ, চলো বাড়ির দিকে। তো সত্যি সেই কত দূর, আসানসোল চুরুলিয়া কতটা কি মানে কত কিলোমিটার হবে আমাদের এখান থেকে? প্রায় 90 কিলোমিটার, 90 90 কিলোমিটার হবে। 90 কিলোমিটার হবে, তাই তো? যাই হোক, তো এত কাছাকাছি এসে যদি আমার বাড়িতে না ঘুরে যেতেন আফসোস হতো। আফসোস তো প্রচুর হতো। যাই হোক, ভালোই হয়েছে। ফ্যান হয়ে গেছে। বাহ, থ্যাংক ইউ। প্রত্যেকটা ভিডিও দেখি আমরা।